অলরেডি আমরা ডিসি মোটরে ডাইনামিক ব্রেকিং আর রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে ব্রেকিং কিভাবে করা হয় সেটা দেখেছি। এবারে আমরা দেখব প্লাগিংয়ের সাহায্যে কিভাবে ডিসি মোটরে ব্রেকিং করা হয়। তো ব্রেকিংয়ের বেসিক কনসেপ্টে যে দুটো জিনিস বলা হয়েছিল, এক ছিল হচ্ছে গিয়ে রোটরের যে কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করতে হবে, দিয়ে কাইনেটিক এনার্জিকে জিরো করতে হবে, তবে গিয়ে ব্রেকিং পসিবল হয়। এটা ছিল এক। আর দুই যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মোটরটা যখন রান করছে তখন একটা পার্টিকুলার ডিরেকশানে টর্ক কাজ করবে। তো ব্রেকিংয়ের সময় টর্কের ডিরেকশানটাকে আমাদেরকে রিভার্স করে দিতে হবে। টর্কের ডিরেকশান যদি আমরা রিভার্স করে দিই তাহলে মোটরের স্পিড কমবে আর ব্রেকিং পসিবল হবে। তো টর্ক সমান আমরা কি দেখেছি, টিই ইকুয়ালস টু কে ফাই আইএ, যেখানে টিই হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বা আর্মেচারের টর্ক বা ডেভেলপ টর্ক যাই বলো না কেন ইন নিউটন মিটার, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, আর আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। তো টিকে যদি আমরা রিভার্স করতে যাই, টর্ককে যদি আমরা রিভার্স করতে চাই, তাহলে আইদার ফ্লাক্সের ডিরেকশানকে রিভার্স করতে হবে কিংবা আর্মেচার কারেন্টের ডিরেকশানকে রিভার্স করতে হবে। ফাই আর আইএ দুটোর মধ্যে যে কোনো একটা ডিরেকশানকে রিভার্স করতে হবে। ফাইয়ের ডিরেকশান রিভার্স করতে হবে মানে ফিল্ড কারেন্টের ডিরেকশানকে রিভার্স করতে হবে। তাহলে কি দেখছি আমরা, টর্ককে যদি আমরা রিভার্স করতে চাই ব্রেকিংয়ের সময়, তাহলে হয় আইএফকে আমাকে রিভার্স করতে হবে, না হলে আইএকে রিভার্স করতে হবে। এটাকে এতবার করে কেন বলছি, তার কারণ আইএফ আর আইএ দুটোকে কিন্তু একসঙ্গে রিভার্স করা যাবে না, তাহলে টর্ক আবার পজিটিভই চলে আসবে, তাতে ব্রেকিং হবে না, মোটরটা নর্মাল মোটরিং মোডে যেভাবে অপারেট করছিল সেভাবেই অপারেট করতে থাকবে। তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, আইএফ আর আইএ দুটোর মধ্যে যে কোনো একটাকে রিভার্স করতে হবে। তো প্লাগিংয়ে আমরা সেটাই করি, আইদার ফিল্ড কারেন্ট অর আর্মেচার কারেন্টের যে ডিরেকশান সেটাকে রিভার্স করব, দুটোর মধ্যে যে কোনো একটাকে রিভার্স করব। তো আমি এখানে একটা ডিসি শান্ট মোটরের এক্সাম্পল নিচ্ছি। সেই ডিসি শান্ট মোটরে আর্মেচার কারেন্টকে আমরা রিভার্স করব আর ফিল্ড কারেন্টের যে ডিরেকশান সেটাকে ফিক্সড রাখব। দেখো সেটাই এখানে লেখা আছে যে টর্ক ইকুয়ালস টু কে ফাই আইএ, আর এই প্রসিডিওরটাকে কমপ্লিট করার জন্য আমরা আর্মেচার কারেন্টকে রিভার্স করছি আর ফিল্ড কারেন্টের ডিরেকশানকে আমরা সেম রাখছি। দেখো এখানে বাঁদিকে যে ছবিটা ড্র করা আছে এটা একটা ডিসি শান্ট মোটর নর্মাল মোটরিং মোডে যখন অপারেট করছে তার ছবি ড্র করা আছে। ডিসি মোটরে আমরা ইনপুট ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই, সেখানে সাপ্লাই ভোল্টেজকে ভিটি দিয়ে দেখানো আছে। দেখো এটা হচ্ছে গিয়ে আমার ফিল্ড আর এই যে আর্মেচার আছে এই দুটোকে প্যারালালে কানেক্ট করা আছে। তাহলে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে গিয়ে নর্মাল ডিসি শান্ট মোটর। কারেন্টের ডিরেকশানগুলোও এখানে দেখে নাও, কারণ কারেন্টের ডিরেকশানকে আমরা রিভার্স করতে চলেছি, কোন কারেন্ট, আর্মেচার কারেন্টকে। তো দেখো যখন নর্মাল মোটরিং মোডে অপারেট করছে, সোর্স থেকে মোটরটা আই কারেন্ট ড্র করছে, সেটা এই নোডে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে আইএসএইচ আর আর্মেচারের মধ্যে দিয়ে যাচ্ছে আইএ কারেন্ট। বোঝার সুবিধার জন্য আমি ফিল্ডের টার্মিনালগুলোর নাম দিয়ে নিয়েছি, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ এফ। একই রকমভাবে আর্মেচারের টার্মিনালের নাম দেওয়া আছে এ আর এ এ। এবার দেখো যে কারেন্টের ডিরেকশানগুলো ভালো করে খেয়াল করে নাও। এবার এখানে একটা জেনারেল যেটা ভুল করে আসে সবাই, যে আর্মেচার কারেন্টকে রিভার্স করতে হবে এই কথাটা ভেবে অনেকে এরকম করে দেয় যে সাপ্লাই ভোল্টেজটাকে রিভার্স করে দিল। সাপ্লাই ভোল্টেজকে রিভার্স করে দিল মানে, দেখো এখানে যে ছবিটা ড্র করা আছে এই সাইডটায় প্লাস দেওয়া আছে, এই সাইডটা মাইনাস দেওয়া আছে। তো সাপ্লাই ভোল্টেজকে রিভার্স করে দেওয়ার মানে সাপ্লাই ভোল্টেজটাকে উল্টো করে লাগিয়ে দিলাম, এটা প্লাস করলাম এটা মাইনাস করলাম, তাতে কি আর্মেচার কারেন্ট রিভার্স হবে? দেখো যখনই আমি এটাকে প্লাস করছি আর এটাকে মাইনাস করছি, কারেন্ট এখন এই ডিরেকশানে ফ্লো করবে। ভালো কথা, কারেন্ট এই ডিরেকশানে ফ্লো করলো। কারেন্ট এই ডিরেকশানে ফ্লো যদি করে এই নোডে এসে এই ডিরেকশানে যাবে ফিল্ড কারেন্ট আর এই ডিরেকশানে যাবে আর্মেচার কারেন্ট।
আগের যখন আমরা এটা যখন প্লাস ছিল আর এটা যখন মাইনাস ছিল, তখন আর্মেচার কারেন্ট কোন দিকে যাচ্ছিল? এই ডিরেকশানে যাচ্ছিল। তাহলে সাপ্লাইয়ের পোলারিটিকে যখন আমি উল্টো করে দিলাম, তখন দেখতে পাচ্ছি কি আর্মেচার কারেন্ট আগে যেদিকে আর্মেচার কারেন্ট যাচ্ছিল তার উল্টো দিকে যাচ্ছে, মানে আইএ রিভার্স হয়ে গেল। কিন্তু ফিল্ডের কারেন্ট প্রথমে কোন দিকে যাচ্ছিল? এই ডিরেকশানে ফ্লো করছিল। আর সাপ্লাই টার্মিনালকে যখন আমি উল্টো করে দিয়েছি, তখন দেখো ফিল্ডের কারেন্টও কিন্তু ডিরেকশান চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা কি বলেছিলাম? যে টর্ককে যদি রিভার্স করতে হয় তাহলে আইদার ফিল্ড কারেন্টের ডিরেকশানকে চেঞ্জ করতে হবে, কিংবা আর্মেচার কারেন্টের ডিরেকশানকে চেঞ্জ করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটাকে রিভার্স করতে হবে। দুটোকেই যদি রিভার্স করে দিই, তাহলে টর্ক আবার ঘুরে ফিরে আগে যে ডিরেকশানে ছিল সেই ডিরেকশানেই চলে আসবে। তো ভুলটা কোথায় হলো তাহলে? আমরা যখনই সাপ্লাইয়ের টার্মিনালকে চেঞ্জ করে দিলাম, আর্মেচার কারেন্টের ডিরেকশান তো চেঞ্জ হলো, সেই সাথে ফিল্ডের কারেন্টের ডিরেকশানও চেঞ্জ হয়ে গেল। তো দুটোর ডিরেকশানই যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কী হবে? টর্ক আবার একই ডিরেকশানেই থাকবে, মানে মোটরটা যেদিকে রান করছিল ওই একই দিকে একই স্পিডেই রান করতে থাকবে। আলটিমেটলি তাহলে ব্রেকিং হবে না। তো তাহলে আমাদেরকে কী করতে হবে? শুধুমাত্র আর্মেচারের টার্মিনালকে রিভার্স করতে হবে। তার জন্য আমরা এই সার্কিটটার থেকে এই সার্কিটটাতে আসছি। দেখো, এখানে সাপ্লাইকে এই সাইডটা পজিটিভ ছিল, এই সাইডটা নেগেটিভ ছিল। এখানে সাপ্লাইকে পজিটিভ আর এই সাইডটাকে নেগেটিভ রেখেছি, মানে সাপ্লাইয়ের টার্মিনাল আমি চেঞ্জ করলাম না। তাহলে এখানেও আই কারেন্ট এদিক দিয়ে ঢুকছিল, এখানেও আমার আই কারেন্ট একই দিয়ে ঢুকছে। এই নোডে এসে এখান থেকে ফিল্ড কারেন্ট যাচ্ছিল, ফার্স্টে ঢুকছিল এফ, মানে ফিল্ড কারেন্ট যাচ্ছে দেখো এফ থেকে এফএফের দিকে। তাহলে এখানেও এদিক দিয়ে ফিল্ড কারেন্ট ঢুকলো, ফিল্ড কারেন্ট এফ থেকে এফএফের দিকেই যাচ্ছে। তাহলে ফিল্ড কারেন্টের ডিরেকশান চেঞ্জ হলো না। এবার দেখো, আর্মেচারের এ টার্মিনাল যেটা ছিল সেটা এই সাইডের সাথে কানেক্ট ছিল। আমি করলাম কি, এখন আর্মেচারের এই টার্মিনালটাকে এই সাইড থেকে খুলে দিয়ে উল্টো দিকে লাগিয়ে দিলাম। আর এ টার্মিনাল যেটা ছিল সেটা কানেক্টেড ছিল এই সাইডে, সেটাকেও আমি চেঞ্জ করে দিলাম। এ টার্মিনালটাকে চেঞ্জ করে আমি নিয়ে চলে এলাম, এখানে কানেক্ট করলাম। তাহলে আর্মেচারের টার্মিনাল চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আর্মেচারের কারেন্ট রিভার্স হলো কি হলো না সেটা এবার দেখো। যখন মোটরিং মোডে কাজ করছিল, আর্মেচার কারেন্ট এদিক দিয়ে গিয়ে এ থেকে এর দিকে যাচ্ছিল। এখন আমি আর্মেচারের যে টার্মিনাল সেটাকে রিভার্সে লাগিয়ে দেওয়ার জন্য দেখো আর্মেচার কারেন্ট এদিক দিয়ে আসছে, তারপরে এদিক দিয়ে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি এ থেকে এর দিকে যাচ্ছে। প্রথমে যাচ্ছিল এ থেকে এর দিকে, এখন যাচ্ছে এ থেকে এর দিকে। তার মানে দেখতেই পাচ্ছ আইএ যেটা ছিল সেটা রিভার্স হয়ে গেছে। মানে প্রথমের ক্ষেত্রে যদি আমি টর্কের টিই ইকুয়ালস টু কে ফাই আইএ ধরি, এখন টর্ক কত হয়ে যাবে? টিই ইকুয়ালস টু কে ফাই ইন্টু মাইনাস আইএ। তার মানে দেখতেই পাচ্ছি টর্ক এখন রিভার্স ডিরেকশানে হয়ে গেল। তো টর্ক যখনই রিভার্স ডিরেকশানে হয়ে যাবে, তখন মোটরের স্পিড কমতে থাকবে, মোটরের স্পিড কমতে কমতে জিরো হয়ে যাবে। তাহলে এবার আমরা এই যে সার্কিটটা ড্র করেছিলাম, এই সার্কিটটাকে এবার একটু সিম্পলভাবে ড্র করব জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য। তো এই সার্কিটের সিম্পলিফাইড ভার্সান ড্র করার জন্য এই সার্কিটটাকে একটু ভালো করে দেখে নেওয়া যাক। দেখো, এই সার্কিটটা কি আছে? ফার্স্টে একটা সাপ্লাই ভোল্টেজ আছে, সেই সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ফিল্ডকে প্যারালালে কানেক্ট করা আছে, আর তার সঙ্গে আর্মেচারকেও প্যারালালে কানেক্ট করা আছে। বাট আর্মেচারকে এমনভাবে কানেক্ট করা আছে যাতে তার মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এই সার্কিটটাকে এবার চলো ড্র করে নেওয়া যাক। দেখো, এই সার্কিটটাকে ড্র করা আছে, এখানটায় সাপ্লাই ভোল্টেজ যেরকম দেওয়া ছিল সেরকমই দেওয়া আছে। ফিল্ডকে সাপ্লাইয়ের সাথে প্যারালালে কানেক্ট করা ছিল আগে, এখানেও তাই করা আছে। আর এখানে যেটা বলেছিলাম যে আর্মেচারে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যাচ্ছিল, এদিকে কারেন্ট যাচ্ছিল। তার জন্য দেখো যে সার্কিটটা আমরা ড্র করেছি এখানটায়, আর্মেচারে মাইনাস থেকে প্লাসের দিকে আর্মেচার কারেন্ট যাচ্ছে। তাহলে আগের স্লাইডে যে ডায়াগ্রামটা ছিল ব্রেকিং মোডের, সেটারই সিম্পলিফাইড ভার্সান হচ্ছে এটা। এবার আমরা এখানে সিম্পলি কেভিএল অ্যাপ্লাই করব। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। তো ফার্স্টে মাইনাস থেকে যাচ্ছি প্লাসের দিকে, ভোল্টেজ রাইজ হচ্ছে, ভোল্টেজ রাইজকে আমরা পজিটিভ ধরে নিলাম। তো ভোল্টেজ রাইজ কতটা হলো? ভিটি হলো।
এখান থেকে যখন এখানে কারেন্ট যাচ্ছে কোনো ভোল্টেজ রাইজ বা ড্রপ কিছুই নাই, কারণ এখানে কোনো এলিমেন্ট কানেক্ট নাই। তো তারপরে যখন কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, কারেন্টও যাচ্ছে যে ডিরেকশানে, আমিও সেই ডিরেকশানে যাচ্ছি, তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে। ভোল্টেজ রাইজকে পজিটিভ নিয়েছিলাম, ভোল্টেজ ড্রপকে নেগেটিভ নেব। কতটা ভোল্টেজ ড্রপ হলো এখানটায়? আইএ কারেন্ট যাচ্ছে আর এ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইএ আর এ। ড্রপের জন্য নিয়েছি নেগেটিভ সাইন, আর ভোল্টেজ ড্রপ কতটা হলো? আইএ ইন্টু আর এ। তারপরে আসছি এদিক থেকে এদিকে, মানে আসছি মাইনাস থেকে প্লাসের দিকে। মাইনাস থেকে প্লাসে যাওয়া মানে ভোল্টেজ রাইজ। ভোল্টেজ রাইজকে পজিটিভ নিয়েছিলাম, তার জন্য এখানে পজিটিভ সিম্বল দিলাম। কতটা ভোল্টেজ রাইজ হচ্ছে? ইএ ভোল্টেজ রাইজ হচ্ছে, তাহলে প্লাস ইএ। তারপরে যাচ্ছি এদিকে, এখানে তো কোনো এলিমেন্ট কানেক্ট নাই, তাহলে ভোল্টেজ ড্রপ বা রাইজ কিছুই নাই, টোটালটা ইকুয়ালস টু হচ্ছে 0। কেভিএল অ্যাপ্লাই করে তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। মাইনাস আইএ কে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আইএ সমান কত দাঁড়াবে? ভিটি প্লাস ইএ। সেখান থেকে আমি যদি আর্মেচার কারেন্ট বার করতে চাই, কি হবে? আর এটা এখানে গুণ আছে, ডান দিকে চলে গেলে ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে আলটিমেটলি আইএ সমান পেলাম ভিটি প্লাস ইএ ডিভাইডেড বাই আর এ। আইএ ইকুয়ালস টু পেলাম ভিটি প্লাস ইএ ডিভাইডেড বাই আর এ। এবার আমাদেরকে বুঝতে হবে মোটরিং মোডে যে কারেন্টটা পেতাম সেই কারেন্টের সঙ্গে এই কারেন্টের ডিফারেন্সটা কোথায়, সেটা চলো ফার্স্টে বুঝে নেওয়া যাক। দেখো, এটা ছিল হচ্ছে গিয়ে ডিসি শান্ট মোটরের যে সার্কিট ডায়াগ্রামটা, যেটা নিয়ে আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি। এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করতাম, মানে যখন করেছিলাম তখন কি পেয়েছিলাম? যে ভিটি মাইনাস আইএ আর এ মাইনাস ইবি ইকুয়ালস টু 0। ইবি মানে ইএ, একই ব্যাপার। এখানে আমরা সার্কিটে ইবির জায়গায় ইএ লিখেছি, তো যাই হোক। তো এখান থেকে আমরা আইএ আর এ সমান কি পাবো? আইএ আর এ সমান পাবো ভিটি মাইনাস ইবি। মাইনাস ভিটিকে ডান দিকে নিয়ে চলে গেলে কি হবে? প্লাস আইআরএ হয়ে, সরি, মাইনাস আইআরএকে ডান দিকে নিয়ে চলে গেলে কি হবে? প্লাস আইআরএ হয়ে যাবে, আর ভিটি মাইনাস ইবি পড়ে থাকবে। তাহলে আইএআরএ সমান কি দাঁড়ালো? ভিটি মাইনাস ইবি। তাহলে সেখান থেকে আইএ সমান কত দাঁড়াবে? এখানটায় লেখা যাক, আইএ সমান দাঁড়াবে ভিটি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ। এখানে তাহলে কি পেলাম? আইএ সমান ভিটি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ। উপরে যেটা এলো সেটা হচ্ছে ভিটি মাইনাস ইবি। এবার এখানে দেখো, এখানে যেটা আমরা পেয়েছি ভিটি প্লাস ইবি, মানে ভিটি প্লাস ইএ যাই বলো, তো নর্মাল মোটরিং মোডে পেয়েছিলাম আমরা এই ইকুয়েশনটা, ভিটি মাইনাস ইএ ডিভাইডেড বাই আর এ। তো দেখো, দেখেই বোঝা যাচ্ছে ভিটি প্লাস ইএ আছে উপরে, যেটার ভ্যালু ভিটি মাইনাস ইএর থেকে কিন্তু অনেক বেশি হবে। তো ভিটি প্লাস ইএ যদি ভ্যালুটা অনেক বেশি হয়, আর্মেচার কারেন্টের ভ্যালুও অনেক বেড়ে যাবে। আর্মেচার কারেন্টের ভ্যালু বেড়ে গেলে কি হবে? কারণ দেখেই বোঝা যাচ্ছে কি আর্মেচার কারেন্টের ভ্যালুটা অনেকটা বেড়ে গেছে। তো তার জন্য কি হতে পারে? আর্মেচার কয়েল পুড়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য এই ধরনের ব্রেকিংয়ের ক্ষেত্রে আগে থেকেই আর্মেচারের সঙ্গে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে, যেটা ছবিতে এখানে দেখানো নাই। এখানে যে আরেটা দেখানো আছে এটা আর্মেচারের রেজিস্ট্যান্স। তো যাই হোক, কি বলছি আমরা, যে প্লাগিং মোডের ক্ষেত্রে আমরা দেখছি কি কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি, আর্মেচার কারেন্ট ইকুয়ালস টু পাচ্ছি কত? ভিটি প্লাস ইএ ডিভাইডেড বাই আর এ। তো তাহলে সেখান থেকে দেখছি আর্মেচার কারেন্টের ভ্যালু বিশাল রকমের হাই। তো তার জন্য আর্মেচারের যে সার্কিট বা আর্মেচারের যে ওয়াইন্ডিং সেটা পুড়ে যেতে পারে। তার জন্য আর্মেচারের সঙ্গে সিরিজে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে রাখতে হবে, যাতে আর্মেচার কারেন্টের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম পারমিসিবল লিমিটের থেকে বেশি হতে না পারে। তো সেটাই লেখা আছে, দেখো, আইএ বিকামস ভেরি হাই। তো তার জন্য অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স মাস্ট বি কানেক্টেড ইন সিরিজ উইথ আর্মেচার। তো তাহলে নতুন কারেন্ট কত হবে যখন আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করব? ভোল্টেজ তো ভিটি প্লাস ইএই থাকবে, ভোল্টেজ ভিটি প্লাস ইএ। আর নতুন রেজিস্ট্যান্স কানেক্ট করেছি কার সঙ্গে? আর্মেচারের সাথে। আর্মেচারের রেজিস্ট্যান্স কত ছিল? আর এ। তার সঙ্গে সিরিজে যখন আমি নতুন রেজিস্ট্যান্স কানেক্ট করব, নতুন রেজিস্ট্যান্স যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেটাকে আর ইএক্সটি ধরে নিলাম, তাহলে নিচে আর এ প্লাস আর ইএক্সটি আসবে। দেখো, সেটাকেই লেখা আছে। তো প্লাগিংয়ে আমরা কি করলাম? প্লাগিংয়ের ক্ষেত্রে, এক মিনিট, প্লাগিংয়ের ক্ষেত্রে টর্ককে রিভার্স করার জন্য আমরা আর্মেচার কারেন্টকে রিভার্স করছি এখানটায়,
আর্মেচার কারেন্টকে রিভার্স করার জন্য আমরা আর্মেচার কারেন্টের টার্মিনালকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, আর তাতে গিয়ে দেখছি আর্মেচার কারেন্ট অনেক হাই হয়ে যাচ্ছে, সেটাকে থেকে আর্মেচার যে ওয়াইন্ডিং সেটা পুড়ে যেতে পারে। তো তার জন্য আমরা আগে থেকেই একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করে রাখছি, যাতে আর্মেচার কারেন্টের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম পারমিসিবল লিমিটের থেকে বেরিয়ে যেতে না পারে, বেশি হতে যাতে না পারে। তো আমরা এখনও অবধি টর্কের ডিরেকশন রিভার্স করতে পেরেছি, যেখান থেকে বুঝতে পারছি যে ব্রেকিং তো পসিবল। এবার আমরা দেখব এনার্জির কনভার্সানটা কিভাবে হচ্ছে। একটা জিনিস দেখো, যখন মোটরিং মোডে কাজ করে তখন এই যে কারেন্টটা ফ্লো করছে আর্মেচারের মধ্যে দিয়ে, সেটা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। বাট যখন আমি প্লাগিংয়ের কথা বলছি, প্লাগিংয়ের ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে কোথা থেকে? মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। এটা কেন হয়েছে? প্লাগিং যখন আমরা অ্যাপ্লাই করেছি ঠিক সেই মুহূর্তে এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, এটা তো ছিল মোটরিং মোডে, মোটরিং মোডে প্লাস থেকে মাইনাসের দিকেই কারেন্ট যাচ্ছিল, যেটা হওয়া উচিত। এবার আমি হঠাৎ করে করেছি কি, টার্মিনালটাকে চেঞ্জ করে দিয়েছি। তো হঠাৎ করে টার্মিনাল যদি চেঞ্জ করে দিই, তো মোটর তো একই দিকে ঘুরছে, মোটর যদি একই দিকে ঘোরে তাহলে এখানকার প্লাস আর মাইনাসটা একই থাকবে। যে ইনস্ট্যান্টে আমরা প্লাগিংটা অ্যাপ্লাই করছি সেই ইনস্ট্যান্টে তো আর ভোল্টেজ সাথে সাথে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে না। তো তার জন্য প্লাস থেকে মাইনাস, প্লাস আর মাইনাসটা একই থেকে গেছে, কিন্তু টার্মিনালগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়ার জন্য কারেন্টের ডিরেকশানটা উল্টে গেছে। তো যে কারণের জন্য আগে যাচ্ছিল প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট, আর্মেচারের মধ্যে মোটরিং মোডে যাচ্ছিল প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট, এখন যাবে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট। এবার এই মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট আর প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাওয়া মানেটা অ্যাকচুয়ালি কী, সেটা সার্কিট থিওরিতেই তোমরা অলরেডি পড়ে এসেছো। তো আমি জাস্ট একটু সিম্পলভাবে জায়গাটা বলে রাখি, যাতে এখানে কনসেপ্টে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। দেখো এখানে একটা ব্যাটারি আঁকা আছে, ব্যাটারির প্লাস পজিটিভ আর নেগেটিভ টার্মিনালকেও দেখানো আছে, আর কারেন্টের ডিরেকশানকেও এখানে দেখানো আছে। এখানেও একটা ব্যাটারি ড্র করা আছে, তার পজিটিভ নেগেটিভ টার্মিনালকেও দেখানো আছে, আর কারেন্টের ডিরেকশানকেও দেখানো আছে। তো দেখো প্রথম যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে, এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, মানে ব্যাটারিটা কারেন্টকে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা এখানে বলে রাখি, সার্কিটটা ক্লোজ সার্কিট দেখানো হয়নি, তার মানে ভাবার কোনো কারণ নেই যে কারেন্ট কী করে ফ্লো হচ্ছে, ওপেন সার্কিট হয়ে আছে। বাইরের যে এক্সটার্নাল সার্কিট হবে সেটা আমি এখানে দেখাইনি, জাস্ট আমি ব্যাটারির পোর্শনটুকু দেখাচ্ছি কারেন্টটুকু দেখানোর জন্য। তো যাই হোক, এই যে ছবিটা আছে এখানে দেখছি কি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যাটারিটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। সেটাই দেখো এখানে লেখা আছে, সোর্স ডেলিভার্স ইলেকট্রিক্যাল এনার্জি। মানে কোনো ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্ট বাইরের দিকে বেরিয়ে যায়, তাহলে আমরা কি বলবো? সেই ভোল্টেজ সোর্সটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। এবার ডান দিকের ছবিটা দেখো, ডান দিকের ছবিতে দেখছি কি আমরা, যে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কারেন্ট এন্ট্রি হচ্ছে, মানে ব্যাটারিটা অন্য কোনো জায়গার থেকে ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে। ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে মানে সে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে এই কনফিগারেশনের জন্য আমরা বলতে পারি কি, সোর্স এনার্জি অবজার্ভ করছে। তো এখান থেকে আমরা ইন এ সামারি কি বলতে পারি, যে কোনো ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্ট বেরিয়ে যায়, তাহলে বলবো কি ভোল্টেজ সোর্সটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে বা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। আর যদি ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালে কারেন্ট এন্ট্রি করে, তাহলে কি বুঝবো, যে ভোল্টেজ সোর্সটা অন্য কোনো জায়গার থেকে ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে, মানে ভোল্টেজ সোর্সটাই ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করছে। এবার মনে হতে পারে এটা কি করে পসিবল, ভোল্টেজ সোর্স কেন ইলেকট্রিক্যাল এনার্জি নেবে, বা কারেন্ট কেন কী করে ভোল্টেজ সোর্সের প্লাসে এন্ট্রি করছে, মনে হতেই পারে। দেখো সার্কিট থিওরিতে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করেছো, সেখানে নেটওয়ার্ক থিওরেমে দেখা যেত কি, একটা সার্কিটের মধ্যে অনেকগুলো হয়তো ভোল্টেজ সোর্স কানেক্ট আছে, বেশ কিছু কিছু ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু ভোল্টেজ সোর্সে কারেন্ট ভেতরে ঢুকছে। সেটা ডিপেন্ড করছে কোন ভোল্টেজ সোর্স ডমিনেট করছে, কোন ভোল্টেজ সোর্স ডমিনেট করছে না তার উপরে। তো যে সমস্ত ভোল্টেজ সোর্সগুলোর থেকে সেখানে কারেন্ট বেরিয়ে যাচ্ছিল, তারা সার্কিটে পাওয়ার ডেলিভার করছিল বা ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করছিল। আর যে সমস্ত ভোল্টেজ সোর্সগুলোতে কারেন্ট ঢুকছিল পজিটিভ দিয়ে, সেগুলো ওই সার্কিট থেকে কারেন্ট মানে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করছিল। তো এটার জন্য সার্কিট থিওরি বোঝারও দরকার নেই, তুমি যদি মেশিনের কথাও ভাবতে চাও সেটাকে দেখো এই সার্কিটটা দিয়েই বোঝানো যেতে পারে। দেখো এটা তো একটা সোর্স,
এটা হচ্ছে গিয়ে একটা সোর্স, আর এই সোর্স থেকে এই সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোচ্ছে। আর একটু আগেই আমরা কি বললাম, যে পজিটিভ টার্মিনাল থেকে যদি কারেন্ট বেরিয়ে যায় তাহলে আমরা বলবো সে পাওয়ার ডেলিভার করছে বা এনার্জি ডেলিভার করছে। তাহলে এখানে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা ইনপুট দেওয়া আছে, মোটরের ক্ষেত্রে তো ইনপুট এনার্জি আমরা কী দিই, ইলেকট্রিক্যাল এনার্জি দিই। তো এখানটায় দেখো পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, মানে এই যে সোর্সটা আছে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। তো মোটরের ক্ষেত্রে তো ইলেকট্রিক্যাল এনার্জি আমরা সাপ্লাই দিই, তাহলে এই জিনিসটা মিলে গেল, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি আমরা, হলো। এবার দেখো এই আর্মেচারের এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে গিয়ে মাইনাস, আর্মেচারে যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটার পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ টার্মিনাল এটা। দেখো আর্মেচার কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে প্লাস থেকে যাচ্ছে মাইনাসের দিকে। তাহলে কোন কনফিগারেশনটা দাঁড়ালো, এখানে যেটা আমরা দেখেছিলাম যে ব্যাটারি ছিল, ব্যাটারির প্লাস থেকে ব্যাটারির প্লাস মানে প্লাস পজিটিভ টার্মিনালে কারেন্ট এন্ট্রি করছে। তাহলে এখানেই দেখতে পাচ্ছ যে ব্যাটারি ওখানে বললাম, আর এখানে আর্মেচারে যে ভোল্টেজটা আমরা আউটপুট পাচ্ছি সেটা তো একটা ডিসি ভোল্টেজ, তো সেটার পজিটিভের এটা পজিটিভ টার্মিনালে নেগেটিভ টার্মিনাল দেখে নিলাম। এখানেও কি দেখছি আমরা, পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢুকছে, তার মানে আর্মেচারটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করছে। তো এটাই তো স্বাভাবিক যে ডিসি মোটরের ক্ষেত্রে, সেটা শান্ট মোটর বলে না, যে কোনো মোটরের ক্ষেত্রেই আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি, মানে এই সোর্সটা কী করছে, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে, আর আর্মেচার কী করছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা অ্যাবজর্ব করছে। এবার আর্মেচার যে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করলো, এই যে আর্মেচারটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করলো, ইলেকট্রিক্যাল এনার্জিটা কোথায় গেল, ইলেকট্রিক্যাল এনার্জিটাই তো আমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এভাবেই তো আমরা মোটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালের কনভার্সানটা পাই। তাহলে এখানে আলটিমেটলি কী দেখলাম, ইলেকট্রিক্যাল এনার্জি আমরা সাপ্লাই দিলাম, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কোথায় এলো, আর্মেচারে এলো, আর্মেচার সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, আর্মেচার সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ফার্দার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করলো। এবার আসা যাক মোটরিং মোডে যে সার্কিটটা দেখেছিলাম সেখানটায়। দেখো এই যে টার্মিনাল ভোল্টেজটা আছে তার পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তো পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে মানে যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। তো সেটাই স্বাভাবিক, মোটরিং মোডের ক্ষেত্রেও তুমি যদি এই সার্কিটটা নাও, মোটরিং মোডের ক্ষেত্রেও কারেন্ট তো পজিটিভ টার্মিনাল থেকেই বেরাচ্ছিল, মানে সেখানেও ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছিল। সোর্স তো ইলেকট্রিক্যাল এনার্জি এখানে সাপ্লাই দেবে, মোটরে আমরা সোর্সটা কানেক্টই করেছি এই কারণে যাতে সে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেয়। তাহলে সোর্স ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে, এটুকু তো কোনো প্রবলেম নাই। এবার দেখো এখানে আর্মেচার যেটা আছে, আর্মেচারের নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকছে, তার মানে পজিটিভ দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। আর পজিটিভ দিয়ে কারেন্ট বেরিয়ে যাওয়া মানে ফার্স্ট কনফিগারেশনটা, পজিটিভ থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে মানে কি, পজিটিভ থেকে কারেন্ট বেরিয়ে যাওয়া মানে সেও পাওয়ার বা এনার্জি ডেলিভার করছে। তার মানে এই ছবিতে দেখো আর্মেচার কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে বেরোচ্ছে, তার মানে আর্মেচারও কী করছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে। এইখানে গিয়ে হলো মুশকিলটা, কি মুশকিল হলো, ভিটি বা টার্মিনাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছিল, এটা তো ঠিকই আছে, কিন্তু এখন দেখছি এখানটায় আর্মেচারও ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। মোটর মোডে যখন কাজ করছিল, মোটরিং মোডে যখন কাজ করছিল, আমরা দেখছিলাম সাপ্লাই ভোল্টেজ যেটা ছিল সেটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছিল, ঠিক আছে। এবার সেই সাপ্লাই যে এনার্জিটা সাপ্লাই দিল সেটা আর্মেচারটা অ্যাবজর্ব করছিল, মানে এখান থেকে যতটা আমরা সাপ্লাই পাচ্ছি, যতটা এনার্জি সাপ্লাই পাচ্ছি আর্মেচারটা ততটা অ্যাবজর্ব করছে, যদি লসকে আমরা নেগলেক্ট করে দিই। মোট কথা এখান থেকে আমরা এনার্জি সাপ্লাই পাচ্ছি আর আর্মেচার সাপ্লাই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু মানে এখানে অ্যাকচুয়ালি বলতে আমি এটাই চাইছি, আর্মেচার যে এনার্জিটা পেলো সেটা কোত্থেকে পেলো, এই সাপ্লাই থেকে এনার্জিটা পেয়েছে। কিন্তু এখানে আমরা কি দেখছি, টার্মিনাল ভোল্টেজ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, এটা তো প্রথমেও তাই করছিল, কিন্তু যে আর্মেচারটা আছে, আর্মেচারও দেখছি আমরা ভোল্টেজ সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে। কিন্তু হওয়ার কথা কি ছিল, এ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেবে আর এ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করবে, কারণ এর যে এনার্জিটা, আর্মেচারের যে এনার্জিটা সেটা তো আসছে সাপ্লাই থেকে। বাট এখানে আমরা দেখছি কি সাপ্লাই যেটা আছে সেও ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে, আর্মেচারও ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছে।
তাহলে আর্মেচারের ইলেকট্রিক্যাল এনার্জিটা এলো কোথা থেকে, এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কোশ্চেন। তাহলে আর্মেচারের ইলেকট্রিক্যাল এনার্জি একটা জায়গা থেকেই আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে রোটরের কাইনেটিক এনার্জি। রোটরের কাইনেটিক এনার্জি মোটরিং মোডে যখন ফার্স্টে তো এই জিনিসটা মোটরিং মোডে অপারেট করছিল, তো মোটরিং মোডে যখন অপারেট করছিল তখন রোটর তো একটা সার্টেন স্পিডে ঘুরছিল। তো রোটর যখন সার্টেন স্পিডে ঘুরছিল তার মানে রোটরের মধ্যে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল। সেই কাইনেটিক এনার্জির থেকে এখানে আর্মেচারে ইলেকট্রিক্যাল এনার্জিটা ডেভেলপ হচ্ছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে নর্মাল মোটরিং মোডে যখন কাজ করে মোটরটা, তখন সাপ্লাই যেটা থাকে সে ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা আর্মেচার অ্যাবজর্ব করে। মানে আর্মেচারের ইলেকট্রিক্যাল এনার্জির যে সোর্স সেটা হচ্ছে গিয়ে সাপ্লাইয়ের এনার্জি। কিন্তু যখন আমরা ব্রেকিং করছি, প্লাগিং করছি যখন, তখন সাপ্লাই তো আমার এনার্জি সাপ্লাই দিচ্ছে, আবার আর্মেচারও এনার্জি সাপ্লাই দিচ্ছে। তাহলে সাপ্লাই থেকে যদি কি বলে আর্মেচার যে এনার্জিটা পেলো সেটা কোত্থেকে পেলো, সেটা পেলো হচ্ছে গিয়ে রোটরে যে কাইনেটিক এনার্জিটা সঞ্চিত ছিল সেটার থেকে এই আর্মেচারে ইলেকট্রিক্যাল এনার্জিটা ডেভেলপ হচ্ছে। এবার ব্রেকিংয়ের যে কনসেপ্টটা ছিল, বেসিক কনসেপ্ট ছিল রোটরের কাইনেটিক এনার্জিকে আমরা অন্য ফর্মে কনভার্ট করব, তবে গিয়ে কাইনেটিক এনার্জি জিরো হবে। তাহলে রোটরের কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কোথায় ডিসিপেট হবে? এই এনার্জিটা ডিসিপেট হবে আর্মেচারের রেজিস্ট্যান্সে কপার লস হিসেবে, সেখান থেকে তৈরি হবে কি হিট এনার্জি। তাহলে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি প্লাগিংয়ের সময় এই যে সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি আছে আর রোটরের কাইনেটিক এনার্জি থেকে আর্মেচারে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা ডেভেলপ হচ্ছে, সেই দুটো ইলেকট্রিক্যাল এনার্জি একসঙ্গে আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে সেখানটায় কপার লসের মাধ্যমে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে হিট এনার্জিতে যখনই কনভার্ট হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি আলটিমেটলি, তখন কি হবে? কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, মোটরের স্পিড ফল করবে, দিয়ে আলটিমেটলি মোটরটা থেমে যাবে। তাহলে এইভাবে প্লাগিং কাজ করে। এবার এখানে একটা জিনিস বলি যে দেখো, এখানে ফার্স্টে মোটরিং মোডে কাজ করছিল, মোটরিং মোডে আর্মেচার কারেন্টের ডিরেকশান ছিল এদিকে। যখন আমি আর্মেচারের টার্মিনালকে চেঞ্জ করে এই পজিশানে আনলাম, তখন কি দেখা গেল? আর্মেচারের কারেন্ট রিভার্স হয়ে গেছে। আর্মেচারের কারেন্ট রিভার্স হয়ে যাওয়ার জন্য টর্ক হয়ে গেছে এখন নেগেটিভ। মানে এটা এখানে যদি টর্ককে পজিটিভ ধরি, এখানে টর্ক হয়ে গেল নেগেটিভ। তো তার জন্য কি হবে? স্পিড কমতে শুরু করবে। তো ধরো এখানে স্পিড ছিল হচ্ছে গিয়ে 1000 আরপিএম, এখানে স্পিড ছিল 1000 আরপিএম। 1000 আরপিএম থেকে স্পিড কমতে কমতে 0 আরপিএমে চলে এলো। বেশ ভালো কথা, এই অবধি তো ঠিকই ছিল। কিন্তু এরপরে কি হতে পারে? সাপ্লাই ভোল্টেজ তো আমি দিয়ে রেখেছি, সাপ্লাই ভোল্টেজ আছে। তো সাপ্লাই ভোল্টেজ যদি থাকে, কারেন্টও থাকবে, কারণ সার্কিটে সোর্সও আছে আর সার্কিটটা ক্লোজ সার্কিটও। তাহলে কারেন্ট যদি থাকে, ফিল্ড কারেন্টও থাকবে, আর আর্মেচার কারেন্টও এই ডিরেকশানেই ফ্লো করবে। তো তাহলে কি হবে? আর্মেচার কারেন্ট যদি এই ডিরেকশানে ফ্লো করে, মোট কথা আর্মেচারে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আর্মেচারে আর্মেচারে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর ফিল্ডের কারেন্টের জন্য কি হবে? আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি থাকবে। দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের জন্য আবার টর্ক তৈরি হবে, মোটরটা আবার ঘুরতে শুরু করবে। কিন্তু কোন ডিরেকশানে ঘুরবে? আগে 1000 আরপিএম যে ডিরেকশানে ঘুরছিল, এখন তার উল্টো দিকে ঘুরতে শুরু করবে। কারণ আগে কারেন্ট ফ্লো করছিল এই ডিরেকশানে, এখন কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশানে। আমি এটাই বলতে চাইছি যে ধরো মোটরটা ফার্স্টে ওমেগা এম স্পিডে ঘুরছিল, প্লাগিং করলাম, উল্টো ডিরেকশানে টর্ক কাজ করতে শুরু করলো, ওমেগা এম কমতে কমতে 0 হয়ে গেল। কিন্তু সার্কিটে তো আমি সোর্স এখনও কানেক্ট রেখেছি, সার্কিটটা আবার ক্লোজ সার্কিট। তাহলে আর্মেচারে একই ডিরেকশানেই কারেন্ট ফ্লো হতে মানে একই ডিরেকশন, ওই ডিরেকশানেই কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্ট যদি আমার এখনও ফ্লো হতেই থাকে, তাহলে কি হবে? উল্টো দিকে টর্ক তৈরি হবে, মোটরটা তখন আবার একই স্পিডে ঘুরতে শুরু করবে। এটা যদি ক্লকওয়াইজ ডিরেকশানে হয়, তাহলে এটা তখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? যে যখনই প্লাগিংয়ের মাধ্যমে মোটরের স্পিড 0তে এসে পৌঁছাবে,
ঠিক তখনই সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে দিতে হবে। যদি সাপ্লাই আমরা ডিসকানেক্ট না করি আর্মেচার কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হবে না। আর্মেচার কারেন্ট ফ্লো হওয়া যদি বন্ধ না হয় মোটর আবার ঘুরতে শুরু করবে। ডিফারেন্সটা কোথায় হবে? আগে আর্মেচার কারেন্ট ফ্লো হচ্ছিল এ থেকে এ এর দিকে, এখন আর্মেচার কারেন্ট ফ্লো হবে এ থেকে এ এর দিকে, মানে উল্টো ডিরেকশানে। তার জন্য টর্কটা হবে উল্টো ডিরেকশানে, তার জন্য মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো প্লাগিংয়ের ক্ষেত্রে যার জন্য আমরা করব কি, যখনই স্পিডটা 0 হয়ে যাবে সাথে সাথে সাপ্লাইটাকে আমরা ডিসকানেক্ট করে দেব। তো সেটাকে দেখো এখানটায় আমরা লিখে রেখেছি, যেখানে যেটা বলছিলাম ভিটি আর ইএ দুটো ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করছে। তারপরে দেখো কাইনেটিক এনার্জি অফ রোটর ইজ বিং কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ইন আর্মেচার। রোটরের যে কাইনেটিক এনার্জিটা ছিল সেটা আর্মেচারের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর টোটাল যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা আর্মেচারের যে সার্কিটটা আছে, আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা আমরা কানেক্ট করছিলাম, সেখানে কপার লসের মাধ্যমে হিট জেনারেট হচ্ছে। তো তার জন্য হিট এনার্জির মাধ্যমে কাইনেটিক এনার্জিটা টোটালটা লস হয়ে যাচ্ছে। আর ওমেগা এম যখন একবার 0 হয়ে যাবে সাপ্লাইটাকে অবশ্যই ডিসকানেক্ট করতে হবে, নাহলে মোটরটা কিন্তু উল্টো ডিরেকশানে ঘুরতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো বলতে পারি যে 3 ধরনের ব্রেকিং আমরা এখন অবধি পড়েছি। 3 ধরনের ব্রেকিংয়ের মধ্যে সবথেকে এফিশিয়েন্ট ব্রেকিং হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং, কারণ একমাত্র রিজেনারেটিভ ব্রেকিংয়ের ক্ষেত্রেই যে কাইনেটিক এনার্জি যেটা ছিল সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে সেটাকে আমরা সোর্সে ফেরত পাঠাচ্ছিলাম। একমাত্র রিজেনারেটিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে এটা করা হয়েছিল, তার জন্য সিস্টেম বেশি এফিসিয়েন্ট। প্লাগিং আর কি বলে এর আগে যেটা বললাম ডায়নামিক ব্রেকিং, দুটোর ক্ষেত্রেই ইলেকট্রিক্যাল এনার্জি যেটা কাইনেটিক এনার্জির থেকে প্রডিউস হচ্ছে সেটাকে আমরা হিট এনার্জি হিসাবে ডিসিপেট করে দিচ্ছি। তো এই এনার্জিটা লস হয়ে যাচ্ছে যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, যার জন্য এফিসিয়েন্সি কিন্তু প্লাগিং বা ডায়নামিক ব্রেকিংয়ের কম হয় রিজেনারেটিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে। এবার লস সব থেকে বেশি হয়, সব থেকে বেশি লস কিন্তু হয় প্লাগিংয়ের ক্ষেত্রে, কারণ ডায়নামিক ব্রেকিংয়ের ক্ষেত্রে যে কারেন্টটা ছিল এর আগের যে লেকচারটা ছিল সেখান থেকেই দেখতে পাবে, সেই কারেন্ট ছিল ইএ মাইনাস ভিটি ডিভাইডেড বাই আর এ। সেখানে জেনারেটর মোডে কাজ করছিল বলে ইএ মাইনাস ভিটি নিলাম, এটা তো আগের লেকচারেই দেখানো হয়েছে। বাট এখানে যে আর্মেচার কারেন্ট, প্লাগিংয়ের ক্ষেত্রে যে আর্মেচার কারেন্ট, সেটা আমরা কি দেখলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে ইএ প্লাস ভিটি ডিভাইডেড বাই আর এ, আর একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করলে তার সঙ্গে আর ইএক্সটি। তাহলে এখানে আর্মেচার কারেন্টের ভ্যালু অনেক বেশি, তো তার জন্য হিট অনেক বেশি এখানে ডিসিপেট হবে। তো প্লাগিং হচ্ছে গিয়ে সব থেকে ইনএফিশিয়েন্ট ব্রেকিং, যেখানে লস হয় সব থেকে বেশি। কিন্তু প্লাগিংয়ে ব্রেকিং টর্ক হচ্ছে সব থেকে কিন্তু বেশি, বাকি যে যতগুলো ব্রেকিং আছে তার থেকে প্লাগিংয়ে ব্রেকিং টর্ক সব থেকে বেশি। অ্যাকচুয়ালি ব্রেকিং যখন আমরা করছি যত তাড়াতাড়ি কাইনেটিক এনার্জিকে ডিসিপেট করতে পারবো তত তাড়াতাড়ি ব্রেকিংটা পসিবল হবে। তো রিজেনারেটিভ ব্রেকিং, ডায়নামিক ব্রেকিং আর প্লাগিংয়ের মধ্যে দেখলাম কি প্লাগিংয়ে সব থেকে বেশি লস হচ্ছে, মানে প্লাগিংয়ের ক্ষেত্রে কাইনেটিক এনার্জিকে সব থেকে তাড়াতাড়ি আমি ডিসিপেট করতে পারছি। তার মানে কি প্লাগিংয়ের ক্ষেত্রে মোটরটা সব থেকে বেশি তাড়াতাড়ি থামবে। আর সব থেকে বেশি তাড়াতাড়ি থামা মানে কি, মোটরটা নর্মাল অপারেটিং কন্ডিশনে যেদিকে রান করছিল তার জন্য যেদিকে টর্ক দরকার ছিল তার উল্টো দিকে সব থেকে বেশি টর্ক এখানে অ্যাপ্লাই হয়েছে। তার মানে কি কি দেখলাম আমরা এখানটায়, প্লাগিংয়ের ক্ষেত্রে লস সব থেকে বেশি বাট টর্ক হচ্ছে গিয়ে সব থেকে বেশি। এখান থেকে আরও একটা জিনিস কিন্তু তোমরা ভেবে দেখতে পারো, মানে কোশ্চেন সেটা পরীক্ষাতে আসে জিনিসটা, যে আমরা কোনো মোটরের যদি ডিরেকশানকে রিভার্স করতে চাই তাহলে কি করতে হবে। মানে ধরো একটা মোটর আছে সেটা ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করাতে চাই তাহলে কি করতে হবে। যেটা তোমরা ভুল করে আসো সেটা বলে দাও যে টার্মিনাল ভোল্টেজকে ইন্টারচেঞ্জ করতে হবে, যে জিনিসটা এখানে আমি অলরেডি এক্সপ্লেন করেছি, বা এই সার্কিট থেকেই চলো দেখানো যাক। দেখো এটা শান্ট মোটর দেখানো আছে, টর্ক মানে কি কে ফাই আই এ। তো টর্ককে রিভার্স করলে তবে না গিয়ে আমার রোটেশনের ডিরেকশানও রিভার্স হবে। তো টর্ককে রিভার্স করতে গেলে হয় ফিল্ড কারেন্ট চেঞ্জ করে ফ্লাক্সের ডিরেকশান চেঞ্জ করতে হবে, বা আর্মেচার কারেন্টকে ডিরেকশান চেঞ্জ করতে হবে, দুটোর যে কোনো একটাকে করতে হবে।
কিন্তু আমি যদি টার্মিনাল ভোল্টেজই চেঞ্জ করে দিই তাহলে আর্মেচার কারেন্টও রিভার্স হয়ে যাবে, ফিল্ড কারেন্টও রিভার্স হয়ে যাবে, দুটোই রিভার্স হয়ে যাবে। তাহলে আলটিমেটলি টর্কের ডিরেকশন চেঞ্জ হবে না। তাহলে টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করে কিন্তু ডিসি শান্ট মোটরের রোটেশনের ডিরেকশন রিভার্স করা যায় না। একই রকমভাবে যখন ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রেও তুমি যদি সাপ্লাই ভোল্টেজের টার্মিনাল চেঞ্জ করে দাও, সেক্ষেত্রেও কিন্তু টর্কের ডিরেকশন চেঞ্জ হবে না, কারণ ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক ভেরিয়েজাস কি IA²। তো ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে যদি তুমি সাপ্লাই ভোল্টেজের টার্মিনাল চেঞ্জ করো, কারেন্টের ডিরেকশন তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বেশ ভালো, -IA হয়ে গেল, কিন্তু তার তো স্কোয়ার নিতে হবে, তাহলে আবার জিনিসটা প্লাসই হয়ে গেল। তো সিরিজ মোটরের ক্ষেত্রেও আমরা যে সাপ্লাই ভোল্টেজ আছে তার টার্মিনালকে চেঞ্জ করে কিন্তু রোটেশনের ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। তাহলে এটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে সিরিজ মোটর হোক বা শান্ট মোটর হোক, তার রোটেশনের ডিরেকশন চেঞ্জ করার জন্য আইদার আর্মেচারের টার্মিনাল চেঞ্জ করতে হবে কিংবা ফিল্ডের টার্মিনাল চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর হয় তাহলে আমরা যদি আর্মেচারের টার্মিনাল সাপ্লাই ভোল্টেজের টার্মিনাল চেঞ্জ করি তাহলে রোটেশনের ডিরেকশন রিভার্স হতে পারে। কারণ সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে ফিল্ডকে তো আমি বাইরের থেকে সাপ্লাই দিচ্ছি। তো যদি আমি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে ভিটির পোলারিটি যদি আমি চেঞ্জও করে দিই, তাতে ফিল্ডের কারেন্টের ডিরেকশন রিভার্স হবে না। তাহলে একমাত্র ডিসি সেপারেটলি এক্সাইটেড মোটর বা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে যদি সাপ্লাইয়ের টার্মিনাল চেঞ্জ করি তাহলে সেখানে রোটেশনের ডিরেকশন রিভার্স হতে পারে। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে ডিসি শান্ট মোটর আর সিরিজ মোটরের রোটেশনের ডিরেকশন যদি আমি রিভার্স করতে চাই তাহলে আইদার আর্মেচারের টার্মিনালকে রিভার্স করতে হবে কিংবা ফিল্ডের টার্মিনালকে রিভার্স করতে হবে, সাপ্লাইয়ের টার্মিনাল রিভার্স করলে হবে না। বাট সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ক্ষেত্রে যেহেতু ফিল্ডকে আমি আলাদাভাবে এক্সাইট করছি, সেখানে সাপ্লাইয়ের টার্মিনালকে যদি আমি পোলারিটি চেঞ্জও করে দিই, ফিল্ডের কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমার সাপ্লাই টার্মিনাল চেঞ্জ করে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের ডিরেকশনকে রিভার্স করা যেতে পারে। তাহলে এই গেল হচ্ছে কি আমার টোটাল ব্রেকিং যা যা ছিল। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম যে ডিসি মোটরে আমরা 3 ধরনের ব্রেকিং ইউজ করছি। একটা ব্রেকিং ছিল রিজেনারেটিভ ব্রেকিং, যেখানে কাইনেটিক এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আবার আমরা সেটা সোর্সে ফেরত পাঠিয়ে দিচ্ছি, যার জন্য তাকে আমরা বলছিলাম রিজেনারেটিভ ব্রেকিং। মানে মোট কথা এখানটায় মোটরটা একটা জেনারেটর হিসেবে কাজ করছিল। ডায়নামিক ব্রেকিংয়ে আমরা কি দেখলাম না, ডায়নামিক ব্রেকিংয়ে সোর্সকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিলাম, সেখানেও মোটরটাকে জেনারেটর মোডে আমরা কাজ করিয়েছি। আর কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা রেজিস্ট্যান্সে হিট এনার্জি হিসেবে ডিসিপেট করে দিচ্ছি। তাহলে সেটা গেল ডায়নামিক ব্রেকিং। আর প্লাগিংয়ের ক্ষেত্রে, আচ্ছা ডায়নামিক ব্রেকিং আর একটা নাম বলেছিলাম কি, রিওস্ট্যাটিক ব্রেকিং। আর প্লাগিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, টর্ককে রিভার্স করার জন্য আইদার আর্মেচারের যে টার্মিনাল সেটাকে রিভার্স করব কিংবা ফিল্ডের টার্মিনালকে রিভার্স করব। এখানে আমি আর্মেচার টার্মিনালের এক্সাম্পলটা দিয়েছি। তো তাতে কি হবে, প্লাগিং পসিবল হবে। আর সেখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যে যখনই স্পিড 0 হয়ে যাবে সাথে সাথে সাপ্লাইয়ের সাথে আমরা সেটাকে মোটরটাকে ডিসকানেক্ট করে দেবো, নাহলে উল্টো ডিরেকশানে রান করতে শুরু করবে। তাহলে এটা গেল প্লাগিং। আর প্লাগিংয়ের ক্ষেত্রে দেখো আমরা করলাম কি, কারেন্টের ডিরেকশানকে রিভার্স করেছি। এখানে কী হয়েছে, আর্মেচার কারেন্ট ছিল এই ডিরেকশানে এ থেকে এ এর দিকে, আর প্লাগিংয়ের সময় উল্টো দিকে মানে এ থেকে এ এর দিকে ফ্লো করছে। তো যেহেতু প্লাগিংয়ের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশানকে আমরা রিভার্স করে দিচ্ছি, তার জন্য একে রিভার্সাল কারেন্ট ব্রেকিংও বলা হয়ে থাকে। ডিসি শান্ট মোটর, সিরিজ মোটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর সবার ক্ষেত্রে কিন্তু এই ব্রেকিং করা যেতে পারে। আর মোট কথা শান্ট মোটর বা সিরিজ মোটর যদি তুমি বলো, তাহলে সেখানটায় আমরা আর্মেচারের যে টার্মিনাল আছে সেটাকে চেঞ্জ করেও আমি কারেন্টকে রিভার্স করতে পারি, বা ফিল্ডের টার্মিনালকে রিভার্স করেও আমরা কারেন্টের ডিরেকশানকে চেঞ্জ করতে পারি। বাকিগুলো ড্র করে নিয়ে তোমরা দেখতে পারো। তো এইখানটায় আমি এক্সাম্পল হিসাবে শান্ট মোটরকে চুজ করেছি, আর আর্মেচার কারেন্টের ডিরেকশানকে রিভার্স করার সেটা আমি চুজ করেছি।